আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকের যে ভিডিওটা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে কিছুদিন আগে জাগপার একজন বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধান, ওনার নাম হয়েছে রাশেদ প্রধান। উনি হচ্ছে জাগপা একটা রাজনৈতিক দল, এই দলের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিচ্ছে এবং এই বক্তব্যটা কতটুকু এফেক্ট করছে মানুষের কাছে এবং তার কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে এটা নিয়ে একটু বিশ্লেষণ করব। আর এই কথাটা নিয়ে সমাজ কি শিখতে পারছে এই বিষয়টা একটি বিশ্লেষণ করার চেষ্টা করব। বিনীতভাবে অনুরোধ করে জানানো যাচ্ছে যে আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে কালেকশন নাই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত যাই বলেন, আমি কোনো রাজনৈতিক সাথেই নাই, বর্তমানে নাই। আমি পেশাদারির তুলনায় যে এই কন্টেন্ট ক্রিয়েটর অথবা নিউজ নিয়ে কাজ করতেছি, সঠিক তথ্য এবং নির্ভরযোগ্য যে সঠিক গুজবগুলো এগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে আমার ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা এটা আমাকে সাপোর্ট করছেন। বিগত এক মাসে আমার প্রায় 60 লক্ষ মানুষ আমার এই ভিডিওগুলো দেখছেন। আমাকে প্রায় 13,000 মোটামুটি 13,000 ফলোয়ার এনে দিচ্ছেন মাত্র 30 দিনে। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করে যাবেন। আর মূলত ভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে নাই, কানেক্টিং নাই। আমি এটা পেশাদারিত্ব ভাবে আমি পালন করতেছি এবং এটা আমি সঠিক নিউজ যাতে মানুষের কাছে, সমাজের কাছে তুলনা করা, এটা আমি জানি এবং এই ধরনের এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। তার জন্য আমি এটা চেষ্টা করতেছি একটা কিছু করার, সঠিক তথ্য মানুষকে জানানোর জন্য। তাহলে চলুন ওনার ভিডিওটা আগে শুনি, তারপর ওনার বিষয়ে কিছু কথা বলি। তাহলে চলুন। ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা, কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকেও দেশ আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুড়ে ফেলবেন। এটা আমি বিশ্বাস করি। এটা কোনো রাজনৈতিক দলের ভাষা না। কুলাঙ্গার পুত্র বলতে এটা কোনো রাজনৈতিক দলের ভাষা না। মূলত উনার বাবা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় আলোচিত 7 খুনের যে একটা ঘটনা ঘটছিল, সবচেয়ে আলোচিত সেই 7 খুনের একটা আসামি ছিল ওনার বাবা। মূলত ভাবে ওনার বাবা ছিল একজন খুনি। মানে আমরা যা জানতে পারছি, ওনার বাবা যে এই ওনার যে রাশেদ প্রধান, ওনার বাবা ছিল 7 খুনের আসামি। পরবর্তী ওনার মতো ওই তারেক রহমানের মতো ব্যক্তিকে নিয়ে জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়ার পুত্রকে নিয়ে এরকম একটা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার মাধ্যমে ওনার কাছ থেকে যাতে কি আশা করবে এবং নতুন প্রজন্ম কি আশা করবে এটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। পরবর্তী আমি আপনাদেরকে আরো 2টা ভিডিও দেখাবো। এই 2টা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আগে যারা তারেক রহমানকে কুলাঙ্গার বলছে তারা মানুষের কাছে এমন ভাবে প্রখ্যাত হয়েছে। আগে 2জন ব্যক্তি তারেক রহমানকে কুলাঙ্গার বলছে, এই 2জন ব্যক্তির অবস্থা ভয়াবহ অবস্থা বর্তমানে মানুষের কাছে। এটা তারেক রহমানের কোনো কিছু নাই। আমি আগে বলছি আমি তারেক রহমানের দালাল না বা বিএনপির দালাল না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে নেই। মূলত আমি অ্যানালাইজ করে দেখলাম যে আগে যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ এর কুলাঙ্গার বলে আখ্যাত করছে, তারা কেউই দেশও থাকতে পারে না এবং সমাজের কাছে লাঞ্ছিত হয়েছে। তাহলে চলুন আগের যে স্বৈরাচার শেখ হাসিনা এবং কি বলছিল তারেক রহমানকে নিয়ে কুলাঙ্গার বলছিল, এই ভিডিওটা আগে দেখি, পরবর্তী আমরা আরেকটা ভিডিও দেখবো। তাহলে চলুন। একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। পরবর্তীতে দেখছেন শেখ হাসিনার অবস্থা কিরকম হয়েছে। এই দেশের মানুষ প্রত্যাখ্যান করছে তাকে এই কুলাঙ্গার বলার কারণে। এটা হচ্ছে তারেক রহমানকে বলছে বলে তারেক রহমান কোনো প্রতিবাদ করেন নাই। বাংলাদেশের 17 কোটি মানুষ এই হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ করে 5 আগস্টে তাকে দেশ চালা করতে বাধ্য করছে। পরবর্তী ডাক্তার মুরাদ যে বলছিল রাষ্ট্র ধর্ম ইসলাম আমি মানি না, সেই ডাক্তার মুরাদও তারেক রহমানকে নিয়ে এই কুলাঙ্গার শব্দটি ধারণ করছিল। তাহলে চলুন আমরা ডাক্তার মুরাদের সেই ভিডিওটা আগে একটু দেখি। এই তারেক রহমান কুলাঙ্গার বাস্টার্ড। আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি। তা আমার লোকের মুসলিমগিরি, আমি তো বলি আমার সামনে এসে বসে কটা দেন, কারণ আমার মতো অত মেধাও নাই। আচ্ছা,
পরবর্তী তার অবস্থা কি হয়েছে, সমাজের প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সমাজের কাছে, সমাজের মানুষের কাছে কিন্তু সে ঘৃণিত বলে একটি শব্দ, ঘৃণিত নাম বলে শব্দ হয়েছে। কারণ পরবর্তী তার বিএনপি আওয়ামী লীগ থেকে তাকে এমন করছে, পদত্যাগ করাতে বাধ্য করছে এবং বহিষ্কার করা হয়েছে। পরবর্তী আমি যে জিনিসটা জানতে পারছি, যে বলতে চাচ্ছি যে রাজনৈতিক দলের বিরোধিতা থাকবেই। আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন, করতেই পারেন, বিএনপি কে পছন্দ করেন, করতে পারেন, জামাতকে পছন্দ করেন, করতে পারেন, কিন্তু একজন মানুষকে নিয়ে এরকম কুরুচি বক্তব্য দেয় আপনার কাছ থেকে, আপনি একজন জাতীয় নেতা হয়ে মানে এরকম একটা পরিস্থিতি করলেন, এটা আসলে সমাজের কাছে কত ঘৃণার পাত্র হয়েছেন আপনি, এটা আপনি টের পাইতেছেন। পরবর্তী দেখলাম যে উনি ক্ষমা চাইছে অথবা উনি দুঃখ প্রকাশ করছে। তাহলে চলুন এই ভিডিওটা আগে, উনি যে দুঃখ প্রকাশ করছে ওনার ভিডিওটা আগে দেখি। আমার বক্তব্য কারো মন খারাপ হলে সেটা নিয়ে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, এমনকি আমার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, স্যান্ডেল নিক্ষেপ কর্মসূচি হয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। এটা আমি বাধা দিতে চাই না এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি কিন্তু বক্তব্যেও বলেছি, তাদেরকে ধন্যবাদও জানাই, সাধুবাদও জানাই। এটাই হচ্ছে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের পরিপূর্ণ চর্চা। আচ্ছা, উনি বলছে এটাই নাকি বাক স্বাধীনতা। আচ্ছা, পরবর্তী আমি একটা কথা বলি, বাক স্বাধীনতা বলতে কি বুঝে? আপনি একজন ব্যক্তি আপনার উপর অন্যায় করছে, সে অন্যায়টা আপনি প্রকাশ করতে পারছেন, এটা হচ্ছে বাক স্বাধীনতা। আপনি একজন ব্যক্তিকে নিয়ে কটাক্ষ করলেন এবং একজন ব্যক্তি নির্দোষ, তাকে দোষী বানাবার চেষ্টা করলেন, এবং একজন ব্যক্তিকে দেশের একটা প্রধান এবং দেশের বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী এবং জিয়াউর রহমান এবং মানে যে কোনো একটা ব্যক্তিকে নিয়ে আপনি কুরুচি ভাবে গালিগালাজ করলেন, এটা আপনার মন মানসিকতা এবং আপনার যে কতটুকু জন্মগত শিক্ষায় এটা মানুষের কাছে প্রচার করলেন। তুমি কিন্তু এটার কোনো আজ পর্যন্ত এই যে রাশেদ প্রধানের এই বক্তব্যের পর আজকে 3 দিন হয়ে গেছে, 3 দিনের ভিতরে কিন্তু প্রধানমন্ত্রী ওনার কোনো কথার উত্তর দিচ্ছে না, কিন্তু দেশের জনগণ ওনাকে জুতা নিক্ষেপ করতেছে, ওনার বাড়ি ঘরে হামলা করতেছে, কারণ উনি ওনাকে প্রত্যাখ্যান করছে। আপনি এরকম একটা কথা বলছেন, এটা মানুষ আপনাদের কাছে আশা করে না। আপনি একজন জাতীয় দলের জাতীয় পর্যায়ের নেতা। আপনি আমরা চাই যে আপনারা বিরোধী দলে থাকেন এবং আমরা চাই, মূলত চাই দেশটা সুন্দর থাকুক। যদি আওয়ামী লীগের মতো বিএনপি করে, বিএনপির অবস্থা একই রকম হবে, এটা কোনো বিকল্প কোনো কায়দা নেই। কিন্তু আপনি যে আপনার কাছ থেকে মানুষ কি শিখতে পারছে, আপনি যেভাবে মানুষের কাছে যে ব্যবহার করছেন এবং একজন জাতীয় প্রধানমন্ত্রী এবং জাতীয় নেতাকে আপনি সহযোদ্ধাকে আপনি যেভাবে গালিগালাজ বা কুলাঙ্গার বলে আখ্যাত করছেন, পরবর্তী মানুষ আপনার কাছে কি শিক্ষার আশা করতেছে? এটা আসলে এটার কোনো বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা আপনার উপর জুলুম করছে, এটা আপনি প্রকাশ করছেন, এটা হচ্ছে আপনার বাক স্বাধীনতা। একজনের উপর মিথ্যা এবং গায়েল করে কথা বলা এবং একজন মা বাবাকে নিয়ে কথা বলা, এটা আপনার বাক স্বাধীনতা না, বাক স্বাধীনতার পর্যায়ে পড়ে না। পরবর্তী শুনে উনি কি বলে। আমার কথা বলার অধিকার যেমন আছে, বাকিদেরও কথা বলার অধিকার আছে এবং সেটাই হওয়া উচিত। তারা আপনার ঠিক আছে, আপনার কথা বলার অধিকার আছে, বাকিরা কথা বলার অধিকার আছে, কিন্তু অধিকার বলতে আপনি একটা মানুষকে নিয়ে কটূক্ত ভাষায় করা, এটা এটা কোনো বাক স্বাধীনতা না, এটা হচ্ছে নোংরামি, অথবা এটা একটা মানে এই যে আপনি যে রাজনীতি করতেছেন, এই রাজনীতি দ্বারা আপনার কাছ থেকে সমাজ কোনো কিছু শিখতে না। আপনার কাছ থেকে আপনি যারা ফলো করে, এরা সব দিক দিয়ে দেখবেন এরা বিয়াদব, অথবা কোন রকম মানে বিকল্প কোনো রাস্তা নাই, তারা মানে বেয়াদব, তাদের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যাইতেছে। পরবর্তী শুনেন। যে কর্মকাণ্ড করছে, প্রতিবাদ জানাচ্ছে, সেটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু এভাবে মব সৃষ্টি করে যে হামলা করা হয় সেটা কিন্তু সঠিক নয়। আর একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, আমি আমার লিখিত বক্তব্যে বলেছি, আমার বক্তব্য কিন্তু একই নির্বাচনের আগে থেকে আমি একই কথা বলছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বর্তমান বিএনপি চলছে না, জনাব তারেক রহমান চালাতে পারছেন না, উনি ওনার পরিবারকে কলঙ্কিত করেছেন। এই বক্তব্য উনি বলছে যে ওনার নীতিতে চলতে পারে না। আজ পর্যন্ত বলতে পারবেন নির্বাচন হওয়ার পর থেকে আপনারা ওনাকে কোন সহযোগিতা করছেন? সব প্রত্যেকটা জায়গায় উনি আজ পর্যন্ত এই একটা মানে গণ অভ্যুত্থানের পর থেকে যে দেশটাই একবার সর্বদিক দা কলঙ্কিত এবং মেরুদণ্ডহীন হয়ে গেছে। আপনি বিরোধী দলে থেকে আপনারা আজ পর্যন্ত বলতে পারবেন যে আপনারা এই তারেক রহমানের সরকারের কোনো সহযোগিতা করছেন? প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা তারেক রহমানের কিছু কিছু ভুল ধরে এবং দেশের ভিতরে একটা অশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছেন, মানে কিভাবে চাইতেছেন ব্যর্থ হওয়ার জন্য। আমি বিরোধীভাবে অনুরোধ করব যে বিরোধী দল আছেন, দেশটা সবার, দেশটা আমরা সবার, আমাদের উচিত যে তারেক রহমান সরকারকে এবং বাংলাদেশের সরকারকে বাংলাদেশের সাথে এখন
আমরা গঠনমূলক বিরোধিতা করব এবং সমালোচনা করব। তার বলে একটা সরকারকে ভালো কিছু করতে চাইতেছে, ওনাকে সহযোগিতা করা আমি মনে করি সবার উচিত। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং উনার সম্পর্কে আপনারা কি মতামত দিবেন এবং উনি কি ধরনের রাজনীতিবিদ বলে আপনি মনে করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমার কথায় যদি কেউ কষ্ট পেতে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম।